রসে টইটিম্বু রসপুলি পিঠা, আর যেটা খেতে অসম্ভব মজা। আর খেয়ে না থাকলে এক্ষুনি বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু নারকেল নিয়েছি, দিচ্ছি কয়েকটা এলাচ আর লং, দিচ্ছি 1 বাটি চিনি, আবার দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। নারকেলটা একটু গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো, আর বেশি ভাজবো না। এখানে আমি আগে থেকে একটা রুটি বেলে নিয়েছি, আর এখানে আমি 1 বাটি দিচ্ছি চালের গুঁড়ো আর আধা বাটি দিয়েছি ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে আমি ছোট করে কিছু লিচি কেটে নিব। প্রত্যেকটা লিচির সাইজ যদি এক সমান হয় তাহলে পিঠাগুলো এক সমান হবে, কোনোটা বড় আবার কোনোটা ছোট হবে না। হাতের কাছে গ্লাসটা না থাকলে কুকিং কাটার দিয়ে কিন্তু এই ছোট করে লিচিগুলো বানানো যায়। এবার এখান থেকে একটা লিচি আমি নেব, আর ভিতরে নারকেলের পুর দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দিয়ে ছোট্ট একটা পিঠা বানিয়ে নেব। এটা কিন্তু ছোট পুলি পিঠা, আপনারা চাইলে এগুলো তেলে ভেজে খেতে পারবেন। আজকে আমি এটাকে ভাপে দেব। এবার টিস্যুর মধ্যে কিছু তেল লাগিয়ে নিব আর পাতিলটা একটু মুছিয়ে দিব। এবার এক এক করে সব পিঠা দিয়ে দিব। পাতিলে এভাবে তেল লাগিয়ে পিঠাগুলো দিবেন, তাহলে পিঠাগুলো আর নিচ থেকে আটকে যাবে না। যখন ভাপে দিবেন তখন উঠাতে খুব সুবিধা হবে। এই তো প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে ভাপ চলে এসেছে, আর এগুলো এমনিতেই খাওয়া যায়। এবার এক এক করে আমি সব পিঠা উঠিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর দুধটা একটু ঘন হয়ে এসেছে। বাটালি গুড়টা আমি দুধের মধ্যে দিয়ে দেব। বাটালি গুড় দিয়ে পিঠাগুলো বানালে বেশি মজা হয়। চিনি দিয়ে বানানো যায়, কিন্তু বাটালি গুড়ে আসল যে টেস্ট সেটাই পাবেন না। আপনারা বাসা বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিরকম লাগলো। এরকম মাটির একটা হাঁড়ির মধ্যে পিঠাগুলো যখন পরিবেশন করবেন তখন এই লুকটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যাবে। এবার এটার উপর আমি কিছু কোরানো নারকেল আর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।